আজ থেকে প্রায় ৭০০ বছর আগে বাংলাদেশের সিলেট জেলাকে এক পুণ্যভূমি করে ফেলেছিলেন অলিকুল শিরোমণি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি। ৩৬০ জন শিষ্যসহ হজরত শাহজালালের সিলেট আগমনে মাটির মহত্ব ছড়িয়ে পড়েছে সর্বত্র। ইয়েমেন থেকে সিলেটে ইসলাম প্রচারের আশায় হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সংযমে এসেছিলেন যুদ্ধের তরবারি, যা এখনও সংরক্ষিত আছে সিলেটের মাজারে। সেখান থেকে আজও ছড়ায় এক মনোমুগ্ধকর খুশবু। ৭০৩ হিজরি মোতাবেক ১৩০৩ খ্রিস্টাব্দে ৩২ বছর বয়সী ইসলাম ধর্ম প্রচারের লক্ষ্যে অধুনা বাংলাদেশের সিলেট অঞ্চলে এসেছিলেন বলে ধারণা করা হয়। শত শত বছরের ঐতিহ্য নিয়ে সিলেটের হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে রয়েছে তার ব্যবহৃত এক তরবারি। এই তরবারি এখন সিলেটের নিজামুদ্দিনের সংগ্রহে রয়েছে। নিজামুদ্দিন বলেন, আমার পূর্বপুরুষ এই তরবারির হেফাজতে নিয়োজিত ছিলেন, সেই থেকে আমাদের বংশে এই তরবারি, আর এখন পরিবারের বড় ছেলে হিসেবে এই তরবারির রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমার কাছে এসেছে। আজও এই ঐতিহাসিক তরবারি থেকে খুশবু ছড়ায়। এই খুশবুর ইতিহাস সম্পর্কে কেউ না জানলেও ধারণা করা হয় ৭০০ বছর থেকে এর শুক্রাণু রয়ে গিয়েছে। জানা যায় তরবারি ছাড়াও হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ব্যবহৃত প্লেট বাটি সংরক্ষিত আছে দরগা মদাল্লির বাড়িতে। কথিত আছে, প্রাচ্য দেশে আসার পূর্বে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মামা মুর্শিদ সৈয়দ আহমদ কবির তাকে এক মুঠো মাটি দিয়ে বলেছিলেন, স্বাদে বর্ণে গন্ধে এই মাটির মতো মাটির যেখানে পাবে সেখানে বসতি স্থাপন করে ইসলাম প্রচার করবে। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির বিশিষ্ট শিষ্য শেখ আলীকে এই মাটির দায়িত্ব নিয়োগ করেন এবং নির্দেশ দেন যে যাত্রা পথে বিভিন্ন জনপদের মাটির সাথে যেন এই জনপদের মাটির তুলনা করে তিনি দেখেন। পরে এই শিষ্যের উপাধি হয় যা শনিপীর। সিলেট শহরের গোয়াইপাড়ায় তার মাজার বিদ্যমান। সিলেটের মাটির সাথে আরবের মাটির মিল পাওয়ায় হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সিলেটে বসতি স্থাপন করে ইসলাম প্রচার